আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? গতদিনে আমরা আলোচনা করছি লিঙ্ক পর্যন্ত। আশা করি আপনারা দেখছেন এবং এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে আমাকে জানায়েন অবশ্যই। এখন আজকে আমরা আলোচনা করব ইমেজ থেকে। দেখা যাক কতটুকু আলোচনা করতে পারি। ইমেজটা হচ্ছে খুবই ইউজফুল একটা এলিমেন্ট, যেটা ওয়েবসাইটে খুবই বেশি ইউজ হয়। অ্যাপ্লিকেশন হোক, তারপরে ওয়েবসাইট হোক, যেটাই হোক, সেটা খুবই বেশি ইউজ হয় ইমেজ। তো ইমেজটা কিভাবে হ্যান্ডেল করে এটা জানাটা খুবই জরুরি। তো আমরা এখানে যদি ইমেজে দেখি, ইমেজে ক্লিক করলে ইমেজের অ্যাট্রিবিউট আসতেছে। ইমেজে আসলে বেশি অ্যাট্রিবিউট নাই, এখানে মাত্র দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা এসআরসি আর একটা এএলটি মানে অল্টারনেটিভ। এসআরসি মানে সোর্স। অ্যাকচুয়ালি ইমেজ সোর্সটা কি, এখানে আপনি যদি কোনো একটা ইমেজ দেখতে হয়, যেমন এখানে আপনি খেয়াল করেন এখানে তিনটা ইমেজ দেওয়া আছে, তার মানে এখানে তিনটা ইমেজ মানে এখানে তিনটা ইমেজ আলাদা, এখানে তিনটা ইমেজ এলিমেন্ট আছে। তো আমি আজকে নতুনভাবে আপনাদেরকে এইটাকেই আর একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনি যদি দেখেন যে এটাকে যদি ইনস্পেক্ট করেন, রাইট ক্লিক করে ইনস্পেক্ট করলে আপনারা দেখতে পারবেন যে এইখানে দেখেন তিনটা ইমেজ ট্যাগ থাকার কথা না, এখানে ইমেজ ট্যাগ দিয়ে ইউজ করে নাই, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউজ করছে। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে ইউজ করে সেটা আমি আপনাকে এইখানেই আছে, আমি আপনাকে দেখাচ্ছি। তো ইমেজ এলিমেন্ট কি, আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলেই দেখা যাবে যে এইখানে এই যে এইটা হচ্ছে একটা ইমেজ, এই ইমেজটাকে এখানে দেখাইছে। হ্যাঁ, এই ইমেজ ট্যাগ আইএমজি ট্যাগের এই যে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে কিছু কিছু এলিমেন্ট আছে যার স্টার্ট আছে কিন্তু এন্ড নাই। দেখেন ইমেজ ট্যাগ এমন একটা এলিমেন্ট যার কোনো এন্ড নাই, এখানে জাস্ট শুরু হয়েছে, কোনো এন্ড নাই। তো এইভাবে ইমেজটাকে যদি আপনারা লোড করেন, ইমেজটার এখানে দুইটা এসআরসি মানে হচ্ছে পিকচার। আপনার এসআরসির ভিতরে আপনার পিকচারের লিঙ্ক দিতে হবে। যদি এই ওয়েবসাইটের পিকচারের লিঙ্ক দেন তাহলে এইভাবে দিলেই চলে। এইভাবে জাস্ট এটা হচ্ছে ইমেজের নাম, এই নামটা দিলে ইমেজটা চলে আসে। আর যদি এই ওয়েবসাইটের না দিয়ে যদি অন্য ওয়েবসাইটের যদি লিঙ্ক দিতে হয়, তাহলে ইমেজের সোর্সটা যদি ডিফারেন্ট জায়গায় হয়, তাহলে আপনাকে পুরা ওই ডোমেইন সহ লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো এটার হয়তো বিস্তারিত বর্ণনা এখানে আছে। তো এখানে মেইন হচ্ছে এসআরসিতে আপনি যেই ইমেজের লিঙ্কটা দিবেন সেই ইমেজটাই এখানে দেখাবে। তার একটা প্রমাণ আমি আপনাকে দেখাই। আমি যে এটাকে ধরেন যে ইনস্পেক্ট করে এখানে এইটা হচ্ছে তার এখানে ইমেজ ট্যাগের এখানে এটা এই লিঙ্ক। তো আমি যদি জাস্ট এই লিঙ্কের এখানে রাইট ক্লিক করে এই যে নিউ ট্যাব করি, দেখেন এটা একটা ইমেজ দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে তার সোর্স ইমেজ, এটা হচ্ছে ডোমেইনের আমরা এই HTML নিয়ে কাজ করতে, HTML ফোল্ডারের ভিতরে এই এই পিক নামে জাস্ট এই নামে এই ইমেজটা আছে। তো এই ইমেজটা আমরা জাস্ট ইমেজটাকে লোড করাইছি। এখানে দেখেন আরো কয়েকটা এইভাবে আমরা ইমেজটা লোড করাতে পারি। তো আরো একটা অ্যাট্রিবিউট এখানে দেখতেছেন অল্টারনেটিভ এএলটি অ্যাট্রিবিউট হচ্ছে এটা অল্টারনেটিভ বলে। এটা অ্যাকচুয়ালি ইউজ হয়, অনেক ডেভেলপার আছে এইটা দিতে ভুলে যায়, কিন্তু এটা কিন্তু অনেক ইউজফুল একটা অ্যাট্রিবিউট। এইটা দিতে হয়, কেন দিতে হয়, কারণ কোনো কারণে যদি এই ইমেজটা লোড না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এটা দেখায়। এটা অল্টারনেটিভ অ্যাট্রিবিউট মানে এই ইমেজটার আমি নাম লিখে দিব যে এটা কিসের ইমেজ। আমি জাস্ট আপনাদেরকে এখানে যদি দেখাই, আমি এই ইমেজের লিঙ্কটাকে বন্ধ করে দিলাম। দেখেন লিঙ্কটাকে বন্ধ করে দিয়ে আমি যদি রান করি, এখানে দেখেন এইখানে একটা সামথিং কিছু একটা দেখাচ্ছে, বাট অল্টারনেটিভে যেটা আছে সেটা কিন্তু এখন দেখাচ্ছে। এখন যেহেতু ইমেজটা সে পাচ্ছে না, অল্টারনেটিভ দেখাচ্ছে। তো ইমেজটা যেহেতু পাচ্ছে না, অল্টারনেটিভ দেখাচ্ছে। এইটা হচ্ছে এটা একটা ইউজফুল এবং অপশনাল। অনেকে দেয় অনেকে দেয় না। আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা ইউজ করবেন, এটা ইউজ করা উচিত। তো এই আরও এখানে একটা উইথ আছে, একটা হাইট আছে। উইথ হাইট এটাও, এই দুইটাও একটা অ্যাট্রিবিউট। এই দুইটা তো নতুন অ্যাট্রিবিউট। ইমেজ এলিমেন্টের এই দুইটাও অ্যাট্রিবিউট। আপনি যতটুকু উইথ দিয়ে দিবেন, যতটুকু হাইট দিয়ে দিবেন, সেটা ওই অনুযায়ী ইমেজটা লোড হবে।
তো উইথ হাইটটা আসলে এটা আপনারা বুঝতেই পারতেছেন, এখানে ধরেন 500 উইথ, তাহলে 500 উইথ দিচ্ছে। আমি যদি এখানে ধরে এটাকে বাড়ায়, যদি ধরো সাপোজ আমি 600 দিই, তাহলে 600 দিলে 600 উইথটা বেড়ে গেল। হাইটটা যদি আমি ধরেন একটু বাড়াই দিলাম, ধরেন 333 আছে 433 দিলাম, তো হাইটটা বেড়ে যাবে। তো এখন এখন এই উইথ আর এই হাইটটা যেটা দেওয়া আছে, এই উইথ হাইট নিয়ে আরো কথা আছে। এখন আসলে এইভাবে ফিক্সড উইথ হাইট দিয়ে কাজ খুব কম হয়। কেন কম হয়? এই কারণ এখনকার ওয়েবসাইটগুলো হচ্ছে ম্যাক্সিমাম রেসপন্সিভ মানে ডিভাইসের সাথে সাথে ওটা ফ্লেক্সিবল হয়ে যায়। আমার যদি মনিটরটা বড় হয় তাহলে ওয়েবসাইটটা ওইভাবে ওই বড় স্ক্রিনের সাথে ফিট হয়ে যায়। আমার যদি মনিটরটা ছোট হয় তাহলে ওই বড় স্ক্রিনের মনিটর ছোট হলে ছোট স্ক্রিনের সাথে ফিট হয়ে যায়। আমার যদি মোবাইলে লোড করি, ট্যাবে লোড করি, তারপরে আইপ্যাডে লোড করি, তাহলে এই সবগুলো যেই ডিভাইসেই আপনি লোড করেন, ওই দেখবেন অনেক রেসপন্সিভ ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো ডিভাইসের সাথে ফিট হয়ে যায়। তো ওইটা ওই ওয়েবসাইটগুলো তৈরি করতে চাইলে এইখানে ফিক্সড উইথ হাইট সাধারণত দেওয়া থাকে না। ওইটার জন্য বুটস্ট্র্যাপ নামে একটা সিএসএস প্লাগইন আছে। মোস্ট অফ দা ওয়েবসাইট ওই বুটস্ট্র্যাপ নামে প্লাগইনটা ইউজ করে, যেটা দিয়ে ওইভাবে আপনার ওই রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, এইখানে ইমেজের যে উইথ এবং হাইট, এই ইমেজের এবং উইথ এবং হাইট এইখানে সাধারণত আমরা এইটাকে ইউজ করি না। আমরা উইথ হাইটটা আসলে সিএসএস দিয়ে ইউজ করি। কাজেই এই ইমেজের উইথ হাইটটা আপনারা আমি বলবো যে আপনারা আপনারা এই প্র্যাকটিক্যাল মানে আপনার স্টাডির খাতিরে আপনারা দেখতে পারেন, বাট আরও সামনে আসলে আপনারা এটা কিভাবে আরও ইফেক্টিভলি আরও সুন্দরভাবে ইউজ করা যাবে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আর আপনারা তো স্টাডি করলে ইনশাল্লাহ পাবেনই। তো এটা হচ্ছে আমাদের ইমেজ আসলো। তো ইমেজের এখানে আমরা একটু নিচে যদি আসি, দেখেন এখানে একটা এক্সাম্পল দিছে। এখানে একটা আইএমজি গার্ল নামে একটা ইমেজ, যেখানে গার্ল ইন জ্যাকেট। তো এখানে দেখেন এইখানে এই গার্ল ইন জ্যাকেটের মধ্যে একটা ইমেজ অল্টারনেটিভ হিসেবে যেটা দিয়ে দিছে। আমি যদি এই ইমেজটাকে বাদ দেই, রান করি, তাহলে ওই যে গার্ল ইন এ জ্যাকেট এইটা রান হচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে ইমেজ অ্যাট্রিবিউট। নিচে আরও অনেক লেখাটাকা আছে, আপনারা এইগুলো দেখে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনারা একটু বিস্তারিত দেখার চেষ্টা করবেন এই সেন্সে। এই যে এখানে দেখেন ট্রাই করার ব্যবস্থা আছে। এই যে এখানে ইমেজের আমি যেটা বললাম যে উইথ হাইট উইথ স্টাইল, দেখেন এখানে উইথ অ্যান্ড হাইট অর স্টাইল দিয়ে কিভাবে মানে ইমেজের উইথ হাইট দেওয়ার চেষ্টা করছে। এইটাকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীতে আবার আসবে, কিন্তু আমি তারপরেও একটু দেখাই দিচ্ছি। দেখেন এইখানে এই ইমেজটা খেয়াল করেন। এই ইমেজটা হচ্ছে এইটা, খেয়াল করেন। এই ইমেজটা কি করছে, এখানে একটা উইথ দিয়ে দিছে এত, হাইট দিয়ে দিছে এত, HTML5 উইথ, আচ্ছা এই উইথ হাইট এত দিয়ে দিছে। দেওয়ার পরে কি হয়েছে আপনারা দেখেন, ইমেজটা এইভাবে এরকম আসছে। আর নিচেটা দেখেন কিন্তু কোনো নিচের ইমেজ, এই ইমেজটাতে কোনো উইথ হাইট এইভাবে দেওয়া নাই। এটা কিভাবে দেওয়া আছে? এটা দেওয়া আছে কিন্তু এইভাবে, এটা দেওয়া আছে এইভাবে। তো এইভাবে দেওয়া থাকলে এইভাবে যেহেতু দেওয়া আছে, তো এইটা কিন্তু কাজ করার কথা। এখানে আরো কিছু লজিক এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেখেন এই জিনিসটা এখানে কিছু অ্যাডভান্স থিওরি অ্যাপ্লাই করা হয়েছে। এই জিনিসটা আমি আপনাকে জাস্ট এক্সপ্লেন করি। আমি এখানে এই যে লেখাটা পড়ি নাই, না পড়লে বুঝতে পারবো না। এখানে মনে হচ্ছে কোনো একটা এখানে কোনো একটা ইউজ করছে, থিওরি ইউজ করছে। এখানে হচ্ছে যে এখানে ইনলাইন, এইখানে দেখেন এই উইথ হাইটটা কিন্তু দেখাচ্ছে না আমার যেটা মনে হয়। দেখেন এই উইথ হাইট কিন্তু এখানে আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এই ইমেজটা কিন্তু ওই উইথ হাইটে নাই। খেয়াল করেন, দেখেন ওই ইমেজটা কিন্তু এই উইথ হাইটে নাই। এখানে দেখেন এই যে উপরে একটা সিএসএস, এটা হচ্ছে ইনপেজ সিএসএস এরকম কিছু একটা বলে। এই আইএমজি ট্যাগ দিয়ে একটা সিএসএস লিখছে উইথ 100%, মানে আইএমজি ট্যাগ যতগুলো আইএনজি ট্যাগ আছে তার উইথ 100% করে দেওয়া আছে। তো এইখান থেকে কিন্তু সেই উইথ 100%টা নিচে, এখান থেকে কিন্তু হাইটটা নেয় নাই। খেয়াল করেন, এখান থেকে কিন্তু হাইটটা সে নেয় নাই। এখানে হাইট দেওয়া আছে, তারপরেও কিন্তু সেটা কাজ করে নাই, এটা থেকে কাজ করতেছে। কারণ এখানে প্রায়োরিটি মনে হচ্ছে যে এইটা প্রায়োরিটি হচ্ছে এই সিএসএসটা আগে। আপনি ইনলাইন ট্যাগের থেকে
প্রায়োরিটি সিএসএসটা হচ্ছে আগে আগে সিএসএসটা কাজ করবে, সিএসএসটা যদি দেওয়া না থাকে তাহলে এটা কাজ করবে। তো আমি দেখেন একটু এক্সাম্পল ক্ষেত্রে আমি জাস্ট এটাকে কাট করি, কাট করে যদি রান করি দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। তার মানে এখন এই 128 উইথ 128 হাইট এটা পাচ্ছে। আবার আমি যদি একটু কন্ট্রোল জেড করে রান করি দেখেন এটা আর পাচ্ছে না, এখন এই 100% উইথ যেটা এইটা পাচ্ছে। আবার খেয়াল করেন ঠিক একই ক্ষেত্রে আইএমজির ক্ষেত্রে কিন্তু এই এখানে এটা পাচ্ছে না। এইখানে কিন্তু দেখেন যে একটা ইনলাইন সিএসএস লেখা আছে, ইনলাইন সিএসএস এ এইখানে দেওয়া হয়েছে কি ইনলাইন, এটা কিন্তু এটাও কিন্তু সিএসএস, এটাও সিএসএস, স্টাইল যেখানে দেওয়া আছে মানে স্টাইল মানে সিএসএস, তো এইখানেও একটা স্টাইল এইখানেও একটা স্টাইল মানে সিএসএস। এই সিএসএসটা কিন্তু কাজ করতেছে না এই ইমেজটার ক্ষেত্রে। সেকেন্ড ইমেজটার ক্ষেত্রে কিন্তু এই সিএসএসটা কাজ করতেছে না, সেকেন্ড ইমেজটা কাজ করতেছে কি ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কাজ করতেছে। ইনলাইন সিএসএস মানে ইনলাইন সিএসএস যদি আপনি লেখেন তাহলে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি আগে। তো ইনলাইন সিএসএস কাজ করবে, আর তারপরে কাজ করবে হচ্ছে ইনপেজ সিএসএস, তারপরে কাজ করে হচ্ছে আপনার যদি ইসে লেখেন, ধরেন আপনার একটা পেজের লিঙ্ক দিয়ে একটা আলাদা ফাইলে সিএসএস লিখলেন, তারপরে এটা প্রায়োরিটিগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা এটা যেহেতু আমার সামনে আসলো আমি একটু বলে দিলাম, আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখেন, একদম না বুঝলে পার হয়ে যেতে পারেন, বাট যদি বোঝেন একটু খেয়াল রাখেন। ইনলাইন সিএসএসটার প্রায়োরিটি আগে, তারপরে হচ্ছে না তার আগে যদি বলি আপনি যদি উইথ হাইটটা এভাবে দিয়ে দেন সেটার প্রায়োরিটি সবার পিছে, হ্যাঁ। তারপরের প্রায়োরিটি হচ্ছে তারপরে এইটা তারপরে যদি আপনার দেখেন এরপরে যদি আপনি ইনলাইন সিএসএস লেখেন এটা প্রায়োরিটি, এরপরে হচ্ছে না এটা আমি ধরেন আমি একটু চিন্তা করি মানে এখানে যদি আর এখানে যদি আপনার ইয়ে করা হয়, আপনি এখানে আরো একটা বিষয় আছে সেই জিনিসটা যদি আমি ওইটাকে অ্যাড করে বলি, আচ্ছা ওটাকে বাদ দিই, যে আরেকটা আছে হচ্ছে আপনার একটা ফাইলের মধ্যে যদি আপনি সিএসএস লেখেন ওটার একটা প্রায়োরিটি আছে, আচ্ছা ওটাকে বাদ দেয়, ওটা যেহেতু পরে আসে তখন আমি ওটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন দেখেন এই ইমেজটা যেটা আছে এখানে একটা ইমেজ আছে আইএম যেটা এটা হচ্ছে আলাদাভাবে ইমেজ সিএসএস লেখা, আর এটা হচ্ছে সিএসএস না, এটা হচ্ছে এই ইমেজ ট্যাগের হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো আমি এই তিনটাকে যদি প্রায়োরিটির দিকে খেয়াল করি আপনারা নিজেরাও একটু মাথা কাটালে বুঝতে পারবেন। দেখেন এই ইনলাইন সিএসএস না মানে অ্যাট্রিবিউট দিয়ে যদি আপনি উইথ হাইট লেখেন এটা প্রায়োরিটি সবার পিছে, মানে কোনো সিএসএস না থাকলে এটা কাজ করবে। তারপরের প্রায়োরিটি হচ্ছে পিছে থেকে তারপরের প্রায়োরিটি হচ্ছে আপনি যদি পেজের ভিতরে এইভাবে আলাদাভাবে সিএসএস লেখেন তারপরের প্রায়োরিটি, আর সবার আগের প্রায়োরিটি হচ্ছে ইনলাইন সিএসএস। আপনারা আমার মনে হয় এবার বুঝতে পারছেন, আর এইবার এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন, যদিও এখানে এইটা আপনারা আরেকটু দেখলেই আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তীতে একটু আসি আর কি আছে দেখি। এইখানে ইমেজ উইথ অ্যানাদার ফোল্ডার, অন্য একটা ফোল্ডারের মধ্যে যদি ইমেজ থাকে এখানে দেখেন, এখানে এইটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি একটা ফোল্ডারের মধ্যে যদি ইমেজ থাকে যেমন সেই ফোল্ডারটাকে এইভাবে দিয়ে দিতে হয়। আপনি এটা হচ্ছে ইমেজের নাম, হ্যাঁ এটা হচ্ছে ফোল্ডারের নাম, সেইভাবে দিতে হয়। আমি একটা এক্সাম্পল আপনাদের এখানে দেখাইছিলাম, এই যে দেখেন এইটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে একটা, এটা হচ্ছে তার আচ্ছা এটা একটা ফোল্ডারের ভিতরে, আর এইটা হচ্ছে তার ইমেজ আছে। আর আমার যে পাশে যে ফাইলটা লোড হচ্ছে এইখানে ধরেন এই যে পাশে যে এই ফাইলটা যে লোড হচ্ছে এই পুরা এইটা HTML এর ভিতরেই আছে, যে কারণে পাশাপাশি আছে, এই কারণে এইখানে লিঙ্ক দেওয়া হয়েছে শুধু ইয়ার নাম। আসলে এই এক্সাম্পলটা এখানে আনাটা ঠিক হলো না, তারপরেও আপনারা একটু দেখতে পারেন। এরপরে আমার নিচে যদি আসি এইখানে দেখেন এইখানে দেওয়া হয়েছিল পুরা ইমেজের লিঙ্ক, সম্পূর্ণ ইমেজের লিঙ্ক। মানে এইভাবে দিতে হয় কেন, এইভাবে যদি আপনি অন্য একটা ওয়েবসাইটের বা অন্য একটা ডোমেইনের আলাদা ডোমেইন আপনি যেখানে হোস্ট করছেন বা আপনার যে হোস্টিং তাই এই হোস্টিংয়ে এই ইমেজটা নাই, এই ইমেজটা আছে অন্য একটা হোস্টিংয়ে, তখন আপনার এইভাবে একদম পুরো ডোমেইনের লিঙ্ক সহ আপনাকে দিয়ে দিতে হয়। এটা হচ্ছে ইমেজ আলাদাভাবে অন্য একটা সার্ভারে এইভাবে ইউজ করতে হয়। এখানে একটা কিছু অ্যানিমেটেড ইমেজের কথা বলা হয়েছে, এখানে অ্যানিমেটেড ইমেজের এই যে আপনি ট্রাই করলে দেখতে পাবেন এইখানে ইমেজ দেখেন যে কেউ একজন কম্পিউটার মনে হচ্ছে টিপতেছে এরকম কিছু একটা দেখাচ্ছে। এখানে কিন্তু আসলে এই ইমেজটা কিন্তু আসলে এই ইমেজ ট্যাগের কোনো কারচুপি নাই,
এখানে যে ইমেজটা ইউজ করা হয়েছে জিআইএফ ইমেজ, এই জিআইএফ ইমেজটাই আসলে একটু মানে ওই ইমেজটাই হলো মুভিং একটা ইমেজ, 3-4টা ইমেজের সমন্বয়ে একটা ইমেজ করা হয়েছে। এর প্রমাণ হিসেবে আমি আপনাকে যদি দেখাই, দেখেন এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এই যে রাইট ক্লিক করে নিউ ট্যাব করলে আপনি দেখতে পারবেন এখানে শুধু ইমেজটা লোড হয়েছে, দেখেন ইমেজটা একটা মুভ করতেছে। এটা হচ্ছে গিফ ইমেজ, জিআইএফ ইমেজ। জিআইএফ ইমেজটা এরকম একটু অ্যানিমেটেড ইমেজ থাকে, ছোট্ট একটা অ্যানিমেটেড ইমেজ থাকে। এবং অনেক ওয়েবসাইটে দেখবেন যে একটা ফাইল লোড হচ্ছে, ঘুরতেছে, তো ঘুরতেছে যে ফাইলটা থাকে ওইটা মনে করবেন ওটা একটা জিআইএফ গিফ ইমেজ। তো এটা হচ্ছে অ্যানিমেটেড ইমেজ বলতেছে এটা। তারপরে ইমেজের সাথে লিঙ্ক, গত লিঙ্কের সাথে আমি এইটা এক্সপ্লেন করছি, আবারও এখানে দেখেন এই একই জিনিসটা চলে আসছে। ইমেজের সাথে লিঙ্ক মানে আপনার ক্লিকেবল ইমেজ, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে ইমেজটা লিয়া হবে। এটা ওই যে উপরে আপনার আগের ভিডিওতে আমি বলছি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনি একটা ইমেজ লোড করে দিবেন, সেই ইমেজ ট্যাগের স্টাইল সিএসএস দিয়ে, ইনলাইন সিএসএস দিয়ে এখানে একটা উইথ এবং হাইট ডিফাইন করে দেওয়া হয়েছে। তো এইখানে এটাকে বলে আপনার এটা লিঙ্ক ইমেজ কি লিঙ্ক ইমেজ না সেটাও বুঝতে হলে জাস্ট আপনি ইমেজের উপরে মাউস রাখবেন। যদি দেখেন যে একটা আসছে এরকম একটা, যদি মাউস পয়েন্টার যদি চেঞ্জ হয়ে যায় এখানে, তাহলে বুঝবেন যে এটা এই হাতের মতো যদি হয় তাহলে বুঝবেন যে এটা ক্লিকেবল ইমেজ। তারপরে পরে আসি যদি ইমেজ ফরম্যাটিং, ইমেজ ফ্লোটিং ইমেজ ফ্লোটিং কি জিনিস, কিভাবে এক্সপ্লেন করছে আমরা একটু দেখার চেষ্টা করি কি জিনিস। সব কিছু আসলে ইউজ হয় না, হ্যাঁ আপনি চিন্তা করুন সব কিছুই অনেক সময় ইউজ হয়, অনেক কিছু ইউজ হয়, অনেক কিছু ইউজ হয় না। এখানে একটা সিএসএস দিয়ে ইমেজ ফ্লোটিং বলতে বোঝাইছে এটা কি লেফট না রাইট, ফ্লোট লেফট ফ্লোট রাইট দুইটা সিএসএস আছে, এটা হলো ফ্লোট সিএসএস। হ্যাঁ এখানে এই বলতেছে যে এই ইমেজটাকে যে ফ্লোট রাইট দিছে, মানে এই ইমেজটা রাইট অটোমেটিকলি রাইট চলে গেছে, লেখাগুলো এমনি ডানে বামে চলে আসছে, লেফটে চলে আসছে। আর এটাকে দেখেন ফ্লোট লেফট দিছে, এই ইমেজটা লেফটে চলে আসছে, লেখাগুলো এখানে হলো আসলে সিএসএস এর পার্ট, এই ফ্লোট হলো সিএসএস এর পার্ট। এই সিএসএসটা আপনারা সিএসএস পার্ট এগুলো ভালো করে বুঝতে পারবেন। এটা আসলে মানে ইটস নট এ আসলে ইমেজের, এটা আসলে শুধু এই সিএসএসটা শুধু ইমেজের ক্ষেত্রে না, এই সিএসএসটা আপনার একটা ডিপ বা একটা এইচটিএমএল এলিমেন্ট পুরাটাকে ধরে আপনি ডানে বা বামে বসাই দিবেন, তাহলে যে ফ্লোট এইটা ইউজ করতে হয়। তো এটা আপনারা জাস্ট দেখে যান, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলেও কোনো সমস্যা নাই। এই হচ্ছে ইমেজের বেসিক ইমেজের ভিতরে যেটা আছে। এখানে আরেকটা জিনিস আমি দেখতেছি পরবর্তীতে ইমেজ ম্যাপটা একটু একটা জিনিস যেটা হচ্ছে এটা কি ধরেন এখানে এই একটা ইমেজ চিন্তা করেন, এই একটা ইমেজটাকে আমি যদি দেখেন যদি আমি মুভ করি, দেখেন কিছু কিছু জায়গায় গিয়ে এই যে এইখানে এসে আমার মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এই জায়গাটা ক্লিকেবল, ঠিক আছে। এই দেখেন এই জায়গাটা ক্লিকেবল, ওরা ল্যাপটপের যে এরিয়াটা ওই এরিয়াটাকে মানে ম্যাপিং করে দিছে, হ্যাঁ ম্যাপিং করে দিয়ে যাতে এই এরিয়াটা ক্লিকেবল হয়। তো সেটাই আপনি এখানে ডিফাইন করছে। আমি যদি ট্রাই করলে যেটা দেখবেন এইখানে দেখেন ল্যাপটপটার এই এরিয়াটাকে এইভাবে একটা এরিয়া ডিফাইন করে। এখানে যে এই যে কম্পিউটারের একটা এরিয়া ডিফাইন করছে, এখানে ফোনের একটা এরিয়ার কাফির, তার মানে এই যে এই ফোনেরটাও একটা এরিয়া ডিফাইন করছে, একটা কাপের একটা এরিয়া ডিফাইন করছে। এইখানে এরিয়া ডিফাইন করে আপনার ইমেজের উপরে, সাধারণত ইমেজের উপরে কিন্তু কিছু বসানো যায় না। তো ইমেজের উপরে যদি কোনো কিছু বসাতে চায় তাহলে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে এই যে এরকম এরিয়া ডিফাইন করা। তো এইগুলো আপনার সবসময় এগুলো চেষ্টা করবেন এইগুলো না ইউজ করতে, মানে আপনারা যদি আর কোনো অপশন খুঁজে না পান তাহলে এই এরিয়াটা ইউজ করবেন, যে আর এটা হচ্ছে লাস্ট অপশন, মানে আপনার কারণ হচ্ছে কি এই এরিয়াটাকে আপনি রেসপন্সিভ যদি করতে চান, এখন প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে রেসপন্সিভ, তো আপনাকে এরিয়াটা কিন্তু আপনি রেসপন্সিভ করতে গেলে আপনাকে একদম অনেক বেগ পেতে হবে। তো এই কারণে আমি পার্সোনালি যেটা বলতে চাচ্ছি, আপনারা হয়তো ডিফারেন্ট সলিউশন আপনাদের কাছে আছে, কিন্তু আমি পার্সোনালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এরিয়াটা না ডিফাইন করে কাজ করার চেষ্টা করবেন, এরিয়াটা না কম ইউজ করবেন। কারণ একটা ওয়েবসাইট যখন আপনি শুরু করবেন, আপনি দেখবেন ক্লায়েন্ট বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট দিবে, এই রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট, অনেক রিকোয়ারমেন্ট দিবে। তো সেই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি 100% ফিল আপ করতে যান, ক্লায়েন্ট
তাহলে আপনি হয়তো শেষের দিকে গিয়ে আটকে যাবেন এই সেন্সে যে আপনার হয়তো শেষের দিকে গিয়ে আপনি ফিনিশ করতে পারতেছেন না। রেসপন্সিভটা ফিনিশ করা খুবই জরুরি, 100% রেসপন্সিভটা ফিনিশ করা এখন সবচেয়ে বেশি জরুরি, কারণ হচ্ছে এখন মানুষের হাতে হাতে বিভিন্ন সাইজের ডিভাইস। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিক্স আপ করার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রেসপন্সিভটা ফিক্স করা। তো আপনি একটা ওয়েবসাইট শুরু করলেন, যে ওয়েবসাইটটা আপনি ডিজাইন করে ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে এরিয়া ইউজ করে সবটুকু ইউজ করে আপনি দিয়ে দিলেন, শেষে গিয়ে ওয়েবসাইটটা ফিনিশ করতে পারলেন না, মানে আপনি রেসপন্সিভ ফিনিশ করতে পারলেন না। আলটিমেটলি দেখা যায় যে এরকম যদি কেস হয় তাহলে আপনার ওয়েবসাইটটা মানে আপনার ওয়ার্ক অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ওয়ার্ক অর্ডারটা ক্যান্সেল হলে আপনারও লস, ক্লায়েন্টেরও লস, সবারই লস। হ্যাঁ, আপনি যদি একটা টিম নিয়ে কাজ করেন সেই টিমের লস, সবারই লস। তো চেষ্টা করবেন যে এই জিনিসগুলা ইউজ করা যায়, যে জিনিসগুলো আপনার ফ্লেক্সিবল বেশি, যে জিনিসকে ইউজ করলে প্রবলেম বেশি সেই জিনিসগুলো ইউজ করতে। তো এরিয়া কি জিনিস আপনাদের জানা দরকার, আপনারা সেই ক্ষেত্রে জেনে রাখবেন। আর একান্তই যদি আর কোনো ওয়ে না থাকে তাহলে এরিয়াটা ইউজ করবেন। তবে এটা হচ্ছে বেসিক্যালি যেটা হয়, আপনার একটা ইমেজের উপরে যদি আপনি কোনো কিছু ক্লিকেবল করতে চান তাহলে এরিয়াটা ইউজ করতে হয়। এটা জাস্ট আমি এখান থেকে যদি আমি আপনাকে ইন্সপেক্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এইখানে এইখানে দেখাচ্ছে না আসলে, এখানে দেখেন এরিয়াটা দেখাচ্ছে না। এরিয়াটা ইন্সপেক্ট করলে সাধারণত আমি যদি ইন্সপেক্ট করে দেখেন এই ইমেজটাকে যদি এখানে ক্লিক করে তাহলে ইমেজটার পুরো এরিয়াটা একটা কি বলবো, একটা ডার্ক শেডের মতো হয়ে যায়। যেখানে আমি দেখাই, যে ধরুন আমি এটা দিলাম, ইন্সপেক্ট করার সুবিধা হচ্ছে এটা, আমি যেখানে মাউসটা রাখি, এই ইন্সপেক্ট করে যেখানে মাউসটা রাখবো সেইখানেই ওই এরিয়াটা চলে আসবে। ইমেজটার উপরে রাখবো ওই এরিয়াটা করে, কিন্তু দেখেন এরিয়ার উপরে কিন্তু আসতেছে না। এটা আসলে এরিয়ার অনেক লিমিটেশন আছে, এই কারণে আমি বললাম যে এরিয়াটা ইউজ না করতে। তো এটা হচ্ছে আপনার এরিয়ার আরও কিছু থাকতে পারে, আপনারা নিচে আসলে দেখে নেবেন। এরিয়াটাকে এক্সপ্লেইন করা হয়েছে নিচে, কিভাবে কাজ করে, কি কাজ করে, এগুলো জাস্ট এক্সপ্লেইন করা হয়েছে। এখানে কত অ্যাঙ্গেল থেকে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সেগুলো এক্সপ্লেইন করা হয়েছে, এখানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সেগুলো এক্সপ্লেইন করা হয়েছে এখানে। তো এই হচ্ছে জাস্ট এরিয়ার ওভারঅল আপনারা একটু দেখবেন, এগুলো দেখলে ভালো, না থাকলে আলহামদুলিল্লাহ। যে এখানে দেখেন একটা এরিয়া এক্সপ্লেন করছে, এখানে এই পয়েন্টে দিলে এখানে যেটা একটা ফুড আছে, ডিফারেন্ট ফুড, এই ফুডটা ক্লিক হবে এই পয়েন্ট দিলে। তো এই পয়েন্টগুলো সেট করাও ডিফিকাল্ট, মানে আমি ডিফিকাল্টি ফেস করি, অনেক টাইম চলে যায়। একেবারে বললাম না, যখন এক্সক্লুসিভ হবে তখন এরিয়াটা আপনি ইউজ করবেন। তো নিচের দিকে আসলে ওইটা যে করার পরে এরকম হয়ে যায়, দেখেন পুরোটা হয়নি, তারপরেও কিন্তু এই যে ডান দিকে একটু বাদ পড়ছে। তো 100% কিন্তু হয় না কোনো সময়, একটু বাদই পড়ে যদি আপনার ডিফারেন্ট সাইজ হয়। হ্যাঁ, ধরেন এই যে এটা একটা ডিফারেন্ট সাইজ, স্কোয়ার না বা রেক্ট্যাঙ্গেল না বা ট্রায়াঙ্গেল না, তো এটা ডিফারেন্ট একটা সাইজ। তো ওইগুলো মিলানো একটু কঠিন হয়ে যায়। তো এরপরে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজে আসি। ব্যাকগ্রাউন্ড ইমেজ আর একটা মজার একটা জিনিস, যেটা কিন্তু এই ইমেজ ইমেজ এলিমেন্ট না, এটা হচ্ছে আপনার কোনো একটা ডিভ বা কোনো, সাধারণত ডিভটাই এখন বেশি ইউজ হয়। তো একটা ডিভ হচ্ছে একটা HTML এলিমেন্ট, সেই ডিভের পেছনে আপনার একটা ইমেজ লোড করাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ লোড করাবেন। এটা হচ্ছে পেছন থেকে আসবে, লেখাই কিন্তু ব্যাকগ্রাউন্ড, পেছন থেকে মনে করেন একটা শ্যাডো না, একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, তাহলে এইভাবে দেখেন যে এইভাবে ইমেজগুলো লোড হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আপনি লোড করেন, এটা কিন্তু আসলে HTML, ইটস নট পার্ট অফ HTML, এটা কিন্তু আপনার CSS এর পার্ট। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আরও অনেক পাশাপাশি আরও অনেক CSS গুলো লাগাইতে হয়। যেমন এখানে দেখেন মাথা দেখা যাচ্ছে, আরও ভালোভাবে দেখা যাচ্ছে না, এগুলো ফিট করতে হলে আপনাকে আরও কিছু CSS লিখতে হবে পাশাপাশি। সেই জিনিসগুলোর প্রপার এক্সপ্লেনেশন হয়তো এখানে আছে, না হলে CSS এর পার্টে আছে। CSS এর পার্টে কিন্তু প্রপার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের এই পার্টটা, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এই প্রপার CSS দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে প্রপারলি ফিট করা, এটা অনেক চ্যালেঞ্জিং একটা পার্ট এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যখন এই পার্টটাতে আসবেন। আর এখন যেটা করবেন, জাস্ট ওভারভিউ করে যাবেন। তো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমি বলি জাস্ট এটা একটা ডিভ, সেই ডিভের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেওয়া হয়েছে। আর এই ডিভের ভিতরে যে লেখাগুলো আছে, এখানে কোনো CSS এর উইথ হাইট দেওয়া নাই। এই লেখা যতটুকু আছে
আপনার দেখেন এই লেখা যতটুকু আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ততটুকুই দেখাচ্ছে, এখানে মাথাটা কিন্তু দেখাচ্ছে না। আমি দেখা আরেকটা এক্সাম্পল দেখাই, আমি যদি জাস্ট এই লেখাটাকে কপি করে যদি নিচে দিয়ে দেই, দেখেন তার মানে নিচে দিলে কি হলো, আমার এটা হাইট বেড়ে গেল। আমি যদি এখন রাট করি দেখেন আস্তে আস্তে কিন্তু হাইট যেহেতু বেড়ে গেছে, ওই আপনার মাথা থেকে আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের বাকি অংশটা কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম এখানে এই জিনিসগুলো কিন্তু এখানে অনেক সিএসএস দিয়ে এই জিনিসগুলোকে কভার করা যায়। তার মানে এই ডিপটার হচ্ছে এরিয়া, জাস্ট ওই ডিপটা যতটুকু আপনাকে দেখাচ্ছে তার পেছনে অতটুকু ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখাচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা নিচের দিকে আসি, দেখি আরো কি কি দেখাইছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এই যে ডিপ দিয়ে এখানে একটা সিএসএস লিখে দেখাইছে, ওটা তো ইনলাইন সিএসএস, আর এটা হচ্ছে পেজের ভিতরে সিএসএস লেখা। সিএসএস দুইভাবে লেখা যায়, আপনারা জানতে পারবেন এটা ইনলাইন সিএসএস, পেজের ভিতরে সিএসএস, আর ওটা হচ্ছে ফাইলের ভিতরে সিএসএস লেখা। তো এইগুলো সিএসএস এর পার্টে আপনারা বুঝতে পারবেন, আমি জাস্ট একটু ভিডিওর খাতিরে বলে দিলাম। তো এটা হচ্ছে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের, এগুলো সব ব্যাকগ্রাউন্ড ইমেজেই দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট। এখানে দেখেন এই ইমেজটা দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু রিপিট হয়েছে, ছোট একটা ইমেজ দেওয়া হয়েছে মনে হয়, সেই ইমেজটাকে জাস্ট রিপিট হয়ে আসতেছে। এখানে এই ইমেজটা জাস্ট রিপিট হয়ে মানে একই ইমেজ কিন্তু বারবার আছে, এখানে কিন্তু কোনো রিপিট সিএসএস বা কোনো কিছু লেখা হয় নাই। যেহেতু কোনো কিছু লেখা হয় নাই, তাহলে সেই কারণে সে হয়তো ওর ইচ্ছা মতো, মানে যে জায়গায় বেশি জায়গাটা ফিল করতে হবে, এই কারণে এখানে দেখেন আবার বডিতে দিতে হয়েছে, মানে বডির মানে হলো পুরো স্ক্রিনের বডি, এই পুরো বডিটাই হচ্ছে বডি, মানে এটার মধ্যে যেখানে দেখাচ্ছে এই পুরোটাই বডি। তো বডিটাকে ফিল করতে হবে, যেহেতু ফিল করতে হবে সে কিন্তু অটোমেটিকলি এটা রিপিট করে দিছে, ঠিক আছে, রিপিট করে ফিল করে নিছে। তো এরপরে নিচে এসে এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু দেখেন এখানে কিন্তু রিপিট নাই, যেহেতু বলে দেওয়া হয়েছে নো রিপিট, এখানে একটা মাত্র আসছে, হ্যাঁ একটা মাত্র ইমেজ আসছে, বাকি রিপিট হয় নাই। এই ইমেজটা যেহেতু ছোট ইমেজ দেওয়া হয়েছে, এই কারণে এইটা ছোট আসছে, যদি বড় দেওয়া হয়তো বড় আসতো। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর ব্যাকগ্রাউন্ড ক্যানভাস, এখানে দেখেন যে আরো আমি বললাম এখানে আরো হয়তো সিএসএস আছে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজে ফিক্সড ক্যানভাস সাইজের এটা বলতেছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ফিক্স করা হয়েছে, আর সাইজ দিয়েছে ক্যানভাস সাইজের কয়েকটা আছে, এটা হচ্ছে ক্যানভাস সাইজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্যানভাস মনে হচ্ছে একদম হয়তো ফিট সামথিং লাইক দ্যাট। এটা সিএসএস পার্টে গিয়ে ক্যানভাসটা কি জিনিস এখানে হয়তো এক্সপ্লেন করা আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি। তো এটা এইভাবে দিলে ক্যানভাস, আরও কয়েকটা আছে এখানে, এই যে ফিক্সড ব্যাকগ্রাউন্ড সাইজ উইথ 100%, হাইট 100%, এটা দিয়ে দেখেন এখানে হয়েছে কি আপনার এটা যেহেতু যদি উইথ কম হয় যদি সাইটে, তাহলে উইথ আর হাইট ফিক্সড হয়ে গেছে, এই উইথ ফিক্সড হয়ে ইমেজটাকে একদম যাতা হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন আপনাদের ওয়েবসাইটে কোনো দিনও যেন এরকম ইমেজ না হয়, হ্যাঁ কোনো একটা মানুষের বা কোনো একটা জায়গার কোনো একটা বস্তুর যদি ইমেজ ইউজ করেন, কখনো যেন স্কুইজ না হয়, এটাকে বলে স্কুইজ। ইমেজটা কখনো যেন স্কুইজ না হয়। ইনিশিয়াল ডেভেলপারটা কিন্তু এই মিস্টেকটা বেশি করে, ইমেজ স্কুইজ হয়ে যায়। তো কোনো সময় যেন ইমেজটা স্কুইজ না হয়, এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। তো এটা হচ্ছে এবার আরো অনেক সিএসএস আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিলেটেড, আপনারা সিএসএস পার্টে পাবেন ইনশাআল্লাহ। তো পিকচার এলিমেন্ট এখানে একটা দেখতেছি, HTML পিকচার এলিমেন্ট এর আগে আমি ইউজ করে নাই, এখানে আমি মনে হয় প্রথম দেখলাম আজকে, এটা নতুন আসছে মনে হচ্ছে। তো এখানে হচ্ছে জাস্ট এটা ওই আপনার রেসপন্সিভের মতো একটা কাজ করতেছে দেখতেছি, আমি এটা খেয়াল করলাম। এটা যদি আমি দেখি, ধরেন এখানে এই যে দেখেন এইটা একটা পিকচার, মেইনলি এটা পিকচার ইমেজের ভিতরে সোর্স দিছে, একটা সোর্স, তিনটা সোর্স দিছে, একটা ইমেজ ডিরেক্টলি দিয়ে দিছে আর সোর্স দিছে আরো দুইটা, একটা পিকচার ইমেজের ভিতরে একটা সোর্স। তো এটাকে জাস্ট আমি যদি অনেকটা রেসপন্সিবল এর মতো, যে আমি যদি এক একটা সাইজে এক একটা ইমেজ ইউজ করতেছি, তাহলে এরকম এখানে উইথ বা আছে মিন উইথ যদি 600 হয়, মিন উইথ যদি 465 হয়, তাহলে এইটা হবে, আর এটা হবে, আর আদারওয়াইজ এটা হবে, এরকম কিছু একটা দিছে। তো আমরা যদি এইটা দেখেন যে এটা করলাম, এই ছোট আসছে, একটা ইমেজ হয়ে গেল, আবার আরেকটু যদি ছোট করি তখন আরেকটা ইমেজ চলে আসছে। তো এটাকে এইভাবে হ্যান্ডেল করছে পিকচার সোর্স দিয়ে। কিন্তু এটাকে মিডিয়া কোয়েরি বলে, একটা মিডিয়া কোয়েরি নামে সিএসএস একটা মিডিয়া কোয়েরি আছে, এখানে দেখেন কিন্তু মিডিয়া ঠিকই লিখছে,
কিন্তু মিডিয়া কোয়ারি নামে সিএসএস এর একটা মিডিয়া কোয়ারি আছে, আমরা সাধারণত ওই মিডিয়া কোয়ারি দিয়ে এই জিনিসটা করার চেষ্টা করি। তো এইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়। একটা জিনিস যখন আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কম্বাইন দিয়ে যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ডিজাইন তৈরি করতে যাবেন, তো দেখবেন এই একটা জিনিস আপনারা যখন শুরুতে করবেন তখন হয়তো একটা ওয়ে আছে, কিন্তু যখন আপনারা এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন একই জিনিস দেখবেন যে অনেকভাবে করা সম্ভব, দুইভাবে, তিনভাবে, চারভাবে, পাঁচভাবে, তখন ইফিসিয়েন্ট ওয়েটা খুঁজে বের করতে হয়। তো আমরা সাধারণত মিডিয়া কোয়ারি ইউজ করি। মিডিয়া কোয়ারি দিয়ে ইমেজগুলো মাল্টিপল ইমেজ যদি লোড করাতে হয়, এক এক ইমেজে এক এক ডিভাইসে এক এক ইমেজ আমরা সাধারণত মিডিয়া কোয়ারি দিয়ে করতে পারি। তো এটা যেহেতু নতুন একটা জিনিস দেখলাম, এটা আপনারা ইউজ করতে পারেন। ইটস গুড, বাট মিডিয়া কোয়ারি দিলে এক জায়গায় সিএসএস থাকে, ওইটাও ভালো হয়। ওইটা আমরা ইউজ করি, ওইটা অনেক দিন থেকে চলে আসছে। তো এখানে পিকচার এলিমেন্টের আরো কিছু দেওয়া হয়েছে। ব্যান্ডউইথের ক্ষেত্রে, ফরম্যাটিং এর ক্ষেত্রে আলাদা আলাদা বলতেছে, যদি ব্যান্ডউইথ যদি থাকে, কম থাকে, তাহলে কি হবে কিনা, হ্যান্ড সামথিং লাইক দ্যাট, এগুলো আপনি একটু পড়ে নেবেন। তো আমার মনে হয় ইমেজেই আজকে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি আর সামনে আসতেছি না। আচ্ছা, আমি আরেকটা জিনিস এক্সপ্লেন করে দিই একটু, এটা খুব ছোট জিনিস, এটা হচ্ছে ফেভিকন। তো ফেভিকনটা এটার বড় কিছু না, এটা খুবই সিম্পল। আপনাদেরকে জাস্ট এক লাইনে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেখেন এই যে ছোট্ট একটা ইয়া দেখতেছেন এখানে, যে আপনি যখন একটা নতুন ট্যাব ওপেন করেন তখন একটা ওয়েবসাইট যখন ইয়া করেন তখন একটা উপরে দেখেন একটা জিনিস দেখায়, এই যে একটা ছোট্ট একটা আইকন দেখায়, এটাকেই বলতেছে ফেভিকন আইকন। তো ফেভিকন আইকনটা এই যে এখানে দেখেন এক্সাম্পল দিছে, এই যে ছোট্ট উপরে একটা ট্যাবের কোনো একটা আইকন দেখায় ওইটা, এবং সেটা লোড করাতে হয় এই যে এইভাবে লিঙ্ক দিয়ে, রেফারেন্স আইকন, টাইপ হচ্ছে ইমেজ। হ্যাঁ, এইখানে এইটা মানে হেডিং সেকশনের ভিতরে এই ঠিক এক লাইনে এইভাবে দিতে হয়, এইভাবে দিয়ে আপনার এই ফেভিকন আইকনটা লোড করাতে হয়। তো এটা হচ্ছে খুবই সিম্পল, এইটুকু বুঝলেই হবে, এখানে আর কিছু বোঝার দরকার নাই। এই এক লাইন মনে করেন আপনি যখন ইউজ করবেন তখন আপনি যদি নাও বুঝেন, আপনি এই লাইনটা কপি করে নেবেন, কপি করে নিয়ে ওয়েবসাইটে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এই ইমেজের লিঙ্কটা চেঞ্জ করে দিবেন। আর এইটা মনে রাখবেন সবসময়, এইখানে যে ফেভিকন এই যে আইকন যেটা ইউজ করা হয়, এখানে এটা টাইপ হচ্ছে আইকন। আপনারা ইমেজও দিতে পারেন, বা ইমেজ দেন বা আইকন দেন, এখানে আইকনই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার মানে আইকনই দেওয়ার চেষ্টা করবেন, এটাকে আইকন বলে। তো আইকনই দেওয়ার চেষ্টা করবেন। আইকন যদি নাও দেন, তো জেপিজিও যদি দেন, তাহলে সাইজটা একদম যেন টাইনি ছোট্ট একটা সাইজ হয়। তো আপনার যেখানে ছোট সাইজ লাগবে সেখানে যদি আপনি বড় সাইজ দেন, হয়তো ইমেজটা আসবে, কিন্তু দেখা যায় আপনার ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যাবে। মানে আপনি সাইজ মানে মেইনটেইন করার চেষ্টা করবেন, যে আমি ছোট জায়গা ছোট দিব, বড় জায়গা বড় দিব, তাহলে আপনার ওয়েবসাইটটা হালকা হবে, ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা ইউজ করেন সেটা হালকা হবে। তো এটা হচ্ছে ছোট এক লাইনের, আমি এইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আর টেবিল, এটা একটা এক্সপ্লেনেশনের বিষয়, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা টেবিল এবং আর একটু সামনে যদি যাওয়া যায় তাহলে সেইগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।